হুগলির সাংগঠনিক জেলার ভদ্রেশ্বর গেট বাজারে রাত 8টায় এসে পৌঁছয় পরিবর্তন যাত্রা রথ। বিজেপি রাজ্যসভার মনোনীত প্রার্থী রাহুল সিনহা সহ রাজ্য এবং জেলা স্তরের নেতৃত্ব উপস্থিত হয়েছেন। পরিবর্তন যাত্রা জিটি রোড ধরে চন্দননগর হয়ে চুচুড়া খাদিনা মোড়ে পৌঁছবে। চন্দননগর জ্যোতির্মোড়ের পরিবর্তন যাত্রার সংবর্ধনা জানানো হবে। কিছু সময় বিরতি নিয়ে যাত্রা পৌঁছবে চুচুড়া তালডাঙ্গায়। সেখানে ছোট জনসভায় অনুষ্ঠিত হয়ে আজকের হুগলির সাংগঠনিক জেলার সুকান্ত নগরে গিয়ে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হবে। তাড়াতে হবে। আপনারা এই যে জয় শ্রীরাম বলছেন, জয় শ্রীরাম বললে কিরকম খেপে যায় আপনি দেখেছেন? এই যে রেলমন্ত্রী কিছুক্ষণ আগে ছিল, রেলমন্ত্রী রেলের উদ্বোধন করাচ্ছেন বন্দে ভারতের। আপনারা টিভিতে সবাই দেখেছেন, হাজার হাজার লোক স্টেশনে হাওড়ায় প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন বন্দে ভারতের। আমরা প্রধানমন্ত্রী কখন উদ্বোধন করবে তার অপেক্ষায় বসে আছি। হঠাৎ দেখলাম মুখ্যমন্ত্রী এসে গেছে, সবাই বসে আছে। হঠাৎ করে 4-5টি ছেলে ওই দূরের কোণা থেকে চিৎকার করে উঠেছে, জয় শ্রীরাম। ঝি বলা জয় শ্রীরাম, সঙ্গে সঙ্গে লাভ দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। কে বলল রাম রাম? রাম নাম যেখানে, আমি থাকবো না সেখানে। আমি ভাবলাম নাটক করছে, নাটক করার অভ্যাস আছে তো, কিন্তু পরে দেখলাম আমি ভুল, নাটক নয়, সত্যি সত্যি চলে গেলেন বয়কট করে। আর আমি মনে মনে বসে বসে ভাবছিলাম ছোটবেলার কথা। আমরা যখন ছোট ছিলাম তখন কারেন্ট ছিল না, হ্যারিকেনের আলো জ্বেলে লেখাপড়া করতাম। অন্ধকারের মধ্যে এক ঘর থেকে এক ঘরে যখন যেতাম তখন অন্ধকার দিয়ে যেতে ভয় লাগতো, ভূতের ভয় করত। তাই বাড়ির বড়রা বলতো, ভয় পাবি না, রাম নাম করবি, রাম নামে ভূত পালায়, রাম নামে ভূত আসে না। আমরা বড়দের কথা শুনে মনে মনে রাম রাম জপ করতাম। ভূত পালাতে দেখিনি, এটা ঠিক, কিন্তু ভূত কখনো আসেনি, এটাও ঠিক। তাই ভূত পালাতে ছোটবেলায় না দেখলে কি হবে? বড়রা যে অর্ধেক বলেছে সেটার তো প্রমাণ পেলাম, যে বড়রা অর্ধেক বলেছে। রাম নামে শুধু ভূত পালায় না, রাম নামে পেতনিও পালায়। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, এখানে রাম নাম হবে না, কি হবে? জয় বাংলা স্লোগান হবে। জয় বাংলা কার স্লোগান? বাংলাদেশের স্লোগান। পশ্চিম বাংলায় কেউ কখনো জয় বাংলা বলেনি। আজকে উনি এই জয় বাংলাকে আমদানি করলেন কেন? বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের বোঝাতে চায় এই পশ্চিমবঙ্গকে রাখবো না, এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবো। যার জন্য পশ্চিমবঙ্গ নামটাকে মুছে দেওয়ার জন্য কি না চেষ্টা করছে। কেরালা হয়েছে কেরালম, কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিয়েছে, তাতে ওনার গা জ্বালা করছে, তাতে উনি চিৎকার করছে আমরা নাম বদল চাইলাম, বাংলা থেকে পশ্চিম হাঁটাতে চাইলাম। আমি আপনাদের জানাতে চাই সত্য, বুদ্ধদেব ভট্টাচার্য চায় বাংলা থেকে পশ্চিম হটিয়ে দিতে, মমতা ব্যানার্জি চায় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম হটিয়ে দিতে। সিপিএম আর তৃণমূলের মধ্যে এত মিল কেন? কারণ কি জানেন? যদি আপনার পশ্চিম হটে যায় তাহলে থাকবে শুধু বাংলা, একটার নাম বাংলাদেশ, আরেকটার নাম বাংলা। আগামী প্রজন্ম কিচ্ছু বুঝতে পারবে না। কিন্তু বাংলাদেশ ছিল পূর্ববঙ্গ, এটা আছে পশ্চিমবঙ্গ, ওটার পূর্ব মুছে গেছে, শুধু বাংলাদেশ আছে। এখানে পশ্চিমবঙ্গ যখন আছে, আগামী দিনের প্রজন্ম প্রশ্ন করবে পশ্চিম তো আছে, পূর্ব কোথায়? কারণ পূর্ব থাকলে পশ্চিম থাকবে এমন কোনো মানে নেই।
এক থাকলে দুই থাকবে এমন কোনো মানে নেই, এ থাকলে বি থাকবে এমন কোনো মানে নেই, কিন্তু বি যদি থাকে এ কে থাকতেই হবে, দুই যদি থাকে এ ও এক কোথাও না কোথাও আছে। সেই কারণে যদি পশ্চিম থাকে পূর্ব কোথায়? যখনই পূর্বের খোঁজ পড়বে তখনই কংগ্রেসীদের, কমিউনিস্টদের, দেশের জনগণের সাথে, হিন্দু মানুষের সাথে প্রতারণার ইতিহাস তখন ফুটে উঠবে। এই পশ্চিম বাংলায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসে এই সমস্ত নেতাদের চোখের সামনে মা বোনদের উপর চরম অত্যাচার হয়েছে, মুসলমান অত্যাচারে। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসে এই কলকাতার বুকে প্রায় 15,000-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে। অপরাধ কি ছিল? হিন্দু। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, বাড়ির চিন্তা পরে করুন, আপনার পরিবারের চিন্তা পরে করুন, বাড়ির সমৃদ্ধির চিন্তা পরে করুন, আগে রাজ্যকে বাঁচান। যদি রাজ্যই না থাকে ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না। কল তৈরি করবেন জল খাওয়ার জন্য, ওই কলে অন্য কেউ জল খাবে। তাই সাবধান হুগলির মানুষ, বাংলার মানুষ, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সতর্ক করছি। আজ যার আমার কথা ভালো লাগছে না তাকে আমি পরিষ্কার বলছি, ভালো লাগবে আমার কথা যেদিন আপনি আপনার বাড়ি থেকে উৎখাত হয়ে স্ত্রী পুত্র কন্যার হাত ধরে ফুটপাতে গিয়ে দাঁড়াবেন, ক্ষুধার জ্বালায় ভারত সেবাশ্রম সংঘ কি রামকৃষ্ণ মিশনের দেওয়াল্লঙ্গর খানায় খিচুড়ির জন্য থালা বাড়াবেন। সেদিন মনে পড়বে এই রাহুল সিলার কথা। ওর কথা যদি শুনতাম আজকে নিজ রাজ্যে আজকে পরবাসী হতে হতো না। সেই উদ্বাস্তু যদি না হতে চান আগামী দিন সংকল্প করুন, পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোকারী এই সরকারকে বাংলা থেকে উৎখাত করতে হবে, এই সরকারকে বাংলা থেকে তাড়াতে হবে। কেন্দ্রে মোদী, রাজ্যেও হবে মোদী, তবেই হবে এখানকার উন্নয়ন, তবেই বাংলা এগোবে। ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে বাংলা এগিয়ে যাবে। আরে ঠেলবেন না দাদা। রাষ্ট্রপতির পর রাজ্যপালকে এবার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন এটা তামিলনাড়ু নয়, এটা বাংলা। কি বলবেন? যত রাজ্যপাল এসছে প্রত্যেক রাজ্যপালকেই তো উনি এই কথা বলেছে। বিজেপির ক্যাডার, বিজেপির পেইড ক্যাডার, ও ভাঙা রেকর্ড বাজালে কি হবে? রাজ্যপাল যা কাজ করবার তা করবে। আর রাজ্যপাল পাল্টানোতে এত ভয় কিসের? এটা তো একটা সংবিধান পদের পরিবর্তন। তাহলে গোটা তৃণমূল জুড়ে রাজ্যপাল পরিবর্তনে থরহরিকম্প লেগে গেছে কেন? রাজ্যপাল পাল্টানোতে শেষে না মমতা ব্যানার্জি হার্ট অ্যাটাক না করে ফেলে, এটাই হচ্ছে সবচেয়ে বড় দুশ্চিন্তা। দাদা, একদিকে শাসক দলের চমক রয়েছে বিভিন্ন আইনজ্ঞ থেকে প্রাক্তন আইপিএস, আর কিন্তু পদ্ম শিবির বরিষ্ঠ কর্মীকেই রাজ্যসভার প্রার্থী আপনাকেই করলো। একদিকে আপনি বলেছিলেন পুরনো কর্মীরা উজ্জীবিত হলো আপনাকে দেখে, কি বার্তা দেবেন? দেখুন, বিজেপি সর্বদা কার্যকর্তা নির্ভর দল, অতএব পার্টির যে নজর সব কার্যকর্তার উপর আছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। পার্টি আমাকে অনেক দিয়েছে, পার্টি আমাকে দেশের মধ্যে সর্বোচ্চ সময় প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিয়েছে, আমাকে প্রায় 4.5 বছর কেন্দ্রের সম্পাদক করেছে, 18 বছর আমি পার্টির জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি 5 বছর যুব মোর্চার সভাপতি ছিলাম। সংসদীয় রাজনীতিতে প্রথম প্রবেশ করছি এবং আমি বিশ্বাস রাখি সংসদীয় রাজনীতিতেও যেমনি অন্য ক্ষেত্রে সফল হয়েছি, সংসদীয় রাজনীতিতেও সফল হব। আর আমি সবচেয়ে এখন ধন্যবাদ দিতে চাই যে পার্টির অসংখ্য কার্যকর্তা, সাধারণ মানুষকে, যারা আমার এই সংসদ হওয়ার যে প্রস্তাবিত খবর পেয়ে যারা একেবারে সোশ্যাল মিডিয়াকে অচল করে দিয়েছে,
এত সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে যে সোশ্যাল মিডিয়া স্লো হয়ে গেছে। 3 দিন সোশ্যাল মিডিয়া পুরোপুরি দখল করে রেখেছে আমাকে যারা ভালোবাসে সেই সমস্ত বাংলার মানুষ আর বাংলার কার্যকর্তা। এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মানুষ কতটা বিশ্বাস করে। আর আমারও বুকের বল বেড়েছে। আমিও জানতাম না, আমি জানি কর্মীরা আমায় ভালোবাসে, মানুষ এতটা ভালোবাসে জানতাম না, কিন্তু কর্মীরা যে এত ভালোবাসে, মানুষ যে এত ভালোবাসে সেটা জানতাম না। সেটা এই ঘোষণা না হলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে ব্যাপক প্রচার হয়েছে এটা না হলে জানতে পারতাম না। বাবা, 9ই মার্চ